এরকম রূপচাঁদ মাছ তেল ঝাল আলু দিয়ে করা যায়, বাচ্চা থেকে বড়রা কিন্তু জাস্ট ভালোবেসে খাবে। দেখুন আমাদের ছোট বাবুর আজকে এই মাছের ঝোল দিয়ে যা খাবে না। কীভাবে এই রূপচাঁদ মাছের তেল ঝালটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, সকাল সকাল দেখুন আমি স্নান টান করে পূজা দিয়ে দেখুন পুকুর থেকে, আমাদের এই পুকুর থেকে দেখুন একটা জাল ফেলে বড় একটা, দেখুন এটা কী মাছ বলুন তো, দেখুন এটা একটা রূপচাঁদ ধরেছে। তাই আমাকে কাটতে হবে, কি করব বলুন, বড় মাছ আমার যারা একদমই কাটতে পারে না কেউ, তার জন্য দেখুন আমি এখানে বসে গেছি ঘাটেতে, আর একটা ছুরি নিয়ে নিয়েছি। আর এই দেখুন এই ছুরি দিয়ে প্রথমে আঁশগুলো সাদা, যেহেতু বড় মাছ তো খুব ভারী, আঁশটা আমি কিন্তু এই ছুরি দিয়ে এরমভাবে ছাড়িয়ে নেবো। দেখুন ছুরি দিয়ে বা চামচের পিছন যে কোনো একটা ছোটো চামচ, টেবিল চামচ দিয়েও এরকম দেখুন করা যাবে। মাছটা দেখেছেন কত বড়, পুরো 3 কেজি ওজন হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি রূপচাঁদ মাছের তেল ঝাল করবো বলে তার জন্য এখানে দেখুন রূপচাঁদ মাছটা আগে থেকে লঙ্কা হলুদ একটু লবণ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটু আলু দেবো, আলুটা আমি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি দেখছেন। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার চলুন তো তেল ঝালটা আপনাদের দেখাই। দেখুন তেল ঝাল করার জন্য মাছ আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি, আর ওই তেলেতে আমি আলুটা ভেজে নেব। আর মাছ থেকে কিন্তু প্রচুর তেল উঠেছে, এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার খুলে দেখবো আলুটা এটা। এবারে আলুর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, লবণ দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। আর একটু আমি ভেজে নেবো, যেরকম মাংসের আলু আমরা ভাজি ঠিক ওরকম আলুটাকে ভেজে নিতে হবে। এরকম আলু ভেজে এই মাছের তরকারিটা করলে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন ঠিক এরকম লাল করে আলুটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা মাছের আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে তেলটাকে কিন্তু আমি ঢেলে নিয়েছি। ওই তেলটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে, আর মাছের তেল বেশি কিন্তু ঝোলের সাথে খাওয়া ভালো না। এবার আমি দেবো তেল ঢেলে দিলাম, নতুন তেল আবার কড়াতে ঢেলে দিলাম। এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখুন। আর এই তেলের মধ্যে দেবো পেঁয়াজ। আমি সম্পূর্ণ একদম কিন্তু ঘরে থাকা মশলা, যে রেগুলার মশলাটি আমরা রান্না করে খাই, সেই রেগুলার মশলাই আমরা আজকে ব্যবহার করছি। এর মধ্যে কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করবো না। দেখুন এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দেবো 1 চামচ রসুন বাটা। দেখুন এবারে আবার পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা যখন পেঁয়াজ রসুনটা বাটা হয়ে যাবে, ওর মধ্যে দেবো 1 চামচ মতন আদা বাটা। দেখুন সামান্য আবার জল দিয়ে দিয়েছি। এবার দেবো 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচের কম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দেবো ধনিয়া গুঁড়া, 1 চামচ দেবো জিরা গুঁড়া। এগুলো কিন্তু আমি নিজের হাতে ভেজে গুঁড়া করে রেখে দিই। এবার মশলাটাকে কষে নেব। দেখুন এবার সামান্য জল দিয়ে আমি মশলাটা কষে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবো। দেখুন একদম মশলা থেকে তেল, দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে আলুগুলো ভালো করে কষে নেব। দেখুন মশলার সাথে আলুটা ভালো করে ভেজে রাখা আলুগুলো আমি কষে নিয়েছি। এর মধ্যে কিন্তু আপনারা টমেটো ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে কিন্তু টমেটো নেই আর ধনিয়া পাতাও নেই, আর আমাদের এখানে সেরকম
রাজাঘাট থেকে কাছে নিয়ে দেখুন আগে ভাত করে দেখুন। এবারে কষা হয়ে গেছে, ওর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে এবার 5 মিনিট মতন হতে দেবো, যেহেতু আলুটা আমার কিন্তু ভাজা হয়ে মানে ভাজা হাফ সিদ্ধ হয়ে আছে। এখানে দেখুন মাছের ঝোলটা একদম টক টক করে ফুটে গিয়েছে। এবারে এর মধ্যে দেখবো ভেজে রাখা মাছ। দেখুন মাছগুলো দিয়ে আর 5 মিনিটের মতন একটু ঝোলের সাথে আমি ফুটিয়ে নেব। দেখুন ওই মাছের ঝোলের মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়েছে। দেখুন সম্পূর্ণ কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে এই রূপচাঁদ মাছের ঝোলটা বানিয়েছি। দেখুন আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন। মাংস ডিম ছেড়েও কিন্তু এই রূপচাঁদ মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকমভাবে রান্না করলে। দেখুন এবার আমার রেডি হয়ে যাবে, আমি নামিয়ে নেবো। নিয়ে 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এতটা কিন্তু ঝোল থাকবে না, 5 মিনিট পরে দেখালে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে মাছ আলুর মধ্যে। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তরকারি। দেখছেন খুব সহজে যদি এরকম রূপচাঁদ মাছের তেল ঝাল বানানো যায় তো বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব একদম চেটে পুচে খাবে। আজকে তাহলে এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের এই দিয়ে আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।